জানে মন জানে আমি তোমাকে কতটা চাই, জানে প্রাণ জানে তুমি জুড়ে আছো পুরোটাই। পলকে পলকে তুমি যেও না সরে, যতনে রাখবো তোমায় বুকেতে ধরে। কেমন লাগছে আগে একটু বলো। আজকের বিষয়টা হচ্ছে অনেক ভালো লাগছে যে এই ফার্স্ট টাইম আমি একটা মিউজিক ভিডিওতে কাজ করেছি। এটা আসলে কতটুকু আমি এখনো দেখিনি, এখন দেখার পরে আসলে বুঝবো যে কতটুকু ভালো হয়েছে। তবে কাজ করার সময় যতটুকু ফিল করেছি অনেক আশা করছি অনেক ভালো কিছু হবে, আর অনেক মজা করে আমরা কাজগুলো করেছি। আর খোকন ভাইয়ের সাথে কাজ করেছি, তার সাথে কাজ করে অনেক ভালো লেগেছে। প্রথম মিউজিক ভিডিও, আর আমি আসলে মূলত ফিল্ম অ্যাক্ট্রেস, সিনেমাতে কাজ করি, কয়েকটা ছবি রিলিজ হয়ে গেছে, রানিংও আছে। এখন অনেকে হয়তো বলবে যে আমি মিউজিক ভিডিওতে কেন। আসলে আমি নিজেকে মনে করি আমি একজন অ্যাক্ট্রেস, আমি একজন শিল্পী। সেটা শুধু সিনেমা না, আমি সব জায়গাতে আমার জায়গা থেকে আমি অভিনয় করে নিজেকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সেটা নট অনলি হিরোইন, সেটা হতে পারে ছোট পর্দা, হতে পারে মিউজিক ভিডিও, হতে পারে ফিল্ম। বাট সেটা কতটুকু আমি নিজেকে কতটুকু সেট করতে পারবো সেখানে, ভালো দেখে, ভালো ডিরেক্টর, ভালো কাজ দেখে আমি অবশ্যই সব জায়গাতে কাজ করতে চাই এবং আমি নিজেকে একজন শিল্পী হিসেবে দেখতে চাই। এবার ওনার গল্পটা একটু শুনি যে এর আগেও কাজ হয়েছে মৌমিতার সাথে, তো এখন কাজ করতে পেরে আমার কিরকম লেগেছে মৌমিতার সাথে? অবভিয়াসলি মানে একটা আপনি তো জানেন না, সত্যি করে বলবি? একদমই সত্যি। না না না, হয় কি জানা, কাজের ক্ষেত্রে একটু জানাশোনা থাকলে বেটার হয়। এটা তো আমরা যারা কাজ করি ক্যামেরার সামনে, মানে আপনিও সেই ক্যামেরাটাই চালান, আমাদেরকে অ্যাকশন কাট, এটা তো আপনিও করেন। আপনি জানেন যে আমরা একটা পরিবারের মতো না হইলে, আমি আনটিল ফ্যামিলি একটা বন্ডিং না থাকলে আমরা অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করি এবং খুব সীমাবদ্ধতা থেকেই কিন্তু বাংলাদেশে কাজগুলি হয়। তো সেই ক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে যে কোনো ছুটির জন্য ভালো। বাকিটা এখন আপনাদের ইচ্ছা কখন কিভাবে পিক করবেন। তো এই যে জিনিসটি, যে চমৎকার ব্যাপারটি মুক্তি পেতে যাচ্ছে আমাদের ভালোবাসা দিবস উপলক্ষে এবং তারপরে ছুটিয়ে চলবে, তো এই জায়গায় আমাদের বক্তব্য কি কেমন হয়েছে বলে মনে হয়? এখন তো আসলে যেটা ও একটু আগে বললো, মিউজিক ভিডিও, গান শিল্পটা তো আসলে অন্য একটা লেভেলে চলে গিয়েছে এবং আপনি জানেন দেশ বিদেশেও আমাদের শিল্পীদের কদর অনেক বেশি। আমার একটা সুযোগ হয়েছিল ম্যাডামের সাথে হাউস অফ কমন্সে প্রথম বাংলাদেশি স্পিচ দেওয়া। উনি অনেকে হয়তো জানেন না, 18টা ভাষায় গান করতে পারেন, পৃথিবীর একমাত্র জীবিত লিজেন্ড আমাদের ওনারা। তো আমাদের শিল্পীদের আসলে এখন ব্যাপ্তিটা অনেক বেশি। আকাশ পাহাড় জানে তোমার কথা, তুমি ছাড়া কেউ নাই বুকে এতটা। যার গান শুনলে এবং দেখলে শুধু পলক কেন, স্পন্দন অনেক সময় বন্ধ হয়ে যায়, তিনি আর কেউ নন, আমার ছোট ভাই, আমাদের সবার প্রিয় সিঙ্গার ইলিয়াস হোসেন। এবং আজকে ইলিয়াসের জন্য একটা বিশেষ দিন, কারণ আমি দেখতে পাচ্ছি ইলিয়াসের সুন্দর চেহারা এখানে দেখতে পাচ্ছি। এখানে দুজন হিরো হিরোইন রয়েছে। সিনেভিশন প্রেজেন্স পলকে পলকে, আমাদের সবার প্রিয় একটি অডিও প্রতিষ্ঠান, অডিও ভিডিও সিডি ডিভিডি অনেক কিছু মিলে একটি প্রিয় প্রতিষ্ঠান সিনেভিশন। এবং সিনেভিশনের ব্যানার থেকে আজকে একটা মিউজিক ভিডিও লঞ্চিং পলকে পলকে। ইলিয়াস, প্রথম অনুভূতিটা হচ্ছে পলক ফেলেছো নাকি চোখ খুলে খুলে দেখেছো? আচ্ছা, যখন এই গানটা তুমি বানাচ্ছিলে তখন কি এরকম কোনো চিত্রায়নের জায়গাটা কখনো ভেবেছো যে এত সুন্দর চিত্রায়ন হয়ে যাবে এই গানে? এটা আসলে একটা টিমওয়ার্ক তো, যখন এটা গানের সুর ও সঙ্গীত করেছে রেজওয়ান, গাচ্ছিলাম আসলে তখন তো মানে ভিতরে একটা কাজ করে, আপনি নিজেও জানেন সো ডেফিনেটলি যখন গানটা গাই ভিতরে একটা কাজ করে। আচ্ছা, রেজওয়ান এত সুন্দর করে গানটা শুরু করলো, তুমি গেলে এবং গান গাওয়ার পরের যে অনুভূতির জায়গাটা সেটা একটু জানতে চাই। গান অনেক সময় হয় কি আমরা ভাবি যে আচ্ছা গান গাবো, গানটা কীরকম হবে, গানটা যখন ভালো হয়ে যায় তখন সবচেয়ে বেশি খুশি হয় কিন্তু সিঙ্গার এবং মিউজিক। তো সিঙ্গিং পয়েন্ট অফ ভিউ থেকে একটু জানতে চাই। আসলে এটা আমি এভাবে বলবো যে প্রতিটা গানই আমার কাছে আমার সন্তানের মতো। আমার সন্তান যখন পৃথিবীতে আসছে, সে তাকে কীভাবে মানুষ করবে সেটা দায়িত্ব ডেফিনেটলি আমার।
সেটা কতটুকু করতে পারবো সেটা আসলে সময় বলে দেবে। আমরা আশা করব যে তুমি আরো অনেক সন্তানের এরকম অনেক সন্তানের পিতা হও এবং আমরা যারা আছি আমরা সেই সন্তানগুলোকে ভালোবাসি এবং বেড়ে ওঠাগুলোকে দেখি। ধন্যবাদ। তো আন্না একজন ভালো অভিনেত্রী হিসেবে বা একজন এই জগতের একজন বাসিন্দা হিসেবে আজকের এই আয়োজন বা এর ভবিষ্যৎ মিউজিক ভিডিও হচ্ছে, এত কাজ হচ্ছে, তোমার কি অভিমত? আমার তো ভীষণ ভালো লাগছে, আর সিডি ভিশন নামটা শুনলেই মনে হয় যে খুব সুন্দর কিছু হবে। সাধারণত যারা সিডি কিনে তারা অনেকে দেখে নেয় যে সিডি ভিশনের কিনা। আর মইনুল ভাইয়ের কথা মানে খোকন ভাইয়ের কথা বলতে গেলে আমি এখন পর্যন্ত ওনার সাথে কাজ করিনি, বাট ওনার যতগুলো কাজ দেখেছি মানে অনেকটা ফিল্ম মনে হয় যেন একটা ফিল্ম, মানে যা বোঝাতে চাচ্ছে একটা গানের মধ্যে উনি টোটাল বুঝিয়ে দিচ্ছে, অসাধারণ করে। আমার বেড লাগ এখনো হয়নি আর হবেও না। যাই হোক, ভাইয়ার এই এসে আমার খুবই ভালো লাগলো, খুবই ভালো হয়েছে। এবং আমি এসে আমান আর হচ্ছে মৌমিতার গানটা দেখলাম, অসম্ভব ভালো লাগছিল। এবং আমি তো বলছিলাম যে এত সুন্দর ক্যামেরার কাজ, এত সুন্দর মানে ডিরেকশন, আসলে ভাইয়াকে থ্যাংক ইউ বলতে হবে। আর এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগলো, আমার সব আপন মানুষদেরকে দেখে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সিডি ভিশনকে ধন্যবাদ, সাথে আপনাকে তো অবশ্যই থ্যাংক ইউ। এবং ধন্যবাদের পালা এভাবেই শুরু হয়েছিল, ধন্যবাদের পালা দিয়ে শেষ হোক। সিডি ভিশনকে আমার পক্ষ থেকেও ধন্যবাদ, এবং সেই সাথে মাইনুল ভাইয়ের কথা তো বলার অপেক্ষা রাখে না। আমি আরেকজনের নাম বলতে চাই, তিনি হচ্ছেন মাহবুব ভাই, তিনি সিডি ভিশনের কর্ণধার। তাকে অনেক ধন্যবাদ, এরকম সুন্দর সুন্দর আয়োজন আরও হতে থাক। থ্যাংক ইউ। ভালোবাসার গান পলকে পলকে, যেটা অলরেডি ইউটিউবে আছে, আপনারা দেখতে পাবেন। এবং এই যে ভালো লাগার ভালোবাসার গান, যার মাধ্যমে ভালো লাগার গানটা ভালোবাসার পূর্ণতা পেয়েছে, এখন চলো আমরা সেই সুরকার রেজওয়ান ভাইয়ের সাথে কথা বলেছি। রেজওয়ান ভাই কেমন আছে? যে আমি মাশাআল্লাহ ভালো আছি। আমরা জানি পূর্বেও দেখেছি আপনার অসংখ্য ভালো ভালো গান আছে, রোমান্টিক গান আছে। তো এই পলকে পলকের ব্যাপারটা আমাদের একটু দর্শকদের বলবেন যে এখানে রোমান্স কতটুকু দিতে পেরেছেন, বা পূর্বের অভিজ্ঞতা কি ছিল গান করার সময়? আসলে আমার এই প্ল্যানিংটা ছিল সজিব ভাই কাজ করতে আমি চিন্তা করেছিলাম রোমান্স থাকবে গান ভিডিও থেকে সবাই করা রোমান্টিক যেমন ভ্যালেন্টাইন্স ডে, প্রেমিক প্রেমিকা যেন তার প্রেমিক প্রেমিকাকে বলতে প্রেমিকা প্রেমিককে বলতে পারে তার ভালোবাসার কথা বা গানটা ডেডিকেট করতে পারে। শুধু বর্ষাকালেই কিন্তু বৃষ্টি হয় না, কখনো কখনো বৃষ্টি গানের মাধ্যমে ঝরে ঝরে পড়ে। যার কথা বলছি তিনি আর কেউ না, তিনি হচ্ছেন বৃষ্টি, আমার ছোট বোন, এবং ওর গান আমার খুব ভালো লাগে এবং বৃষ্টির গান আপনাদের সবাই ভালো লাগে। এবং যেভাবে সুন্দর হচ্ছে ও, আগামীতে কখনো হঠাৎ করে নায়িকা হয়ে গেলেও আপনারা কিছু মনে করবেন না। বৃষ্টি কেমন? আচ্ছা দাদা, আপনাকে খুব বেশি ভালো লাগছে, আজকে আপনাকে পেয়েছি আমরা অ্যাজ এ হোস্ট, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ বৃষ্টি। আচ্ছা, ভালো লাগার জায়গা থেকে আসি সিডি ভিশন। ভালো লাগার এবং ভালোবাসার একটা স্থান তৈরি করে দিয়েছে। তো সিডি ভিশনের সাথে তোমার ভালোবাসার সম্পর্কটা কত দিন? খুব বেশি দিন হয়নি সিডি ভিশনের সাথে আমার কাজ, হয়নি বলে বেশ অনেকগুলো কাজ সিডি ভিশনের সাথে অলরেডি আমার হয়েছে এবং হচ্ছে। খুব রিসেন্ট আমার কাজের শুরু করে একটি গান রিলিজ হলো এবং সুন আরও বেশ কিছু কাজ আছে। সিডি ভিশনকে আমি একটাই কথা বেস্ট উইশেস, এবং আরও এভাবে অনেক সুন্দর সুন্দর কাজ দিয়ে যাবে আমাদের নতুন পুরনো সব কিছু মিলিয়ে সবাইকেই ভালো কিছু কাজ উপকার সেটাকে দর্শক ডেফিনেটলি। আর দর্শক শ্রোতাদের কথা যখন বললেই, দর্শক শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা, সাবস্ক্রাইব করতে হবে আমাদের সিডি ভিশন চ্যানেলে এবং দেখতে হবে সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর ভিডিও, সব কিছু আমাদের সাথে সুন্দর সুন্দর বৃষ্টি দেবে। পলকে পলকে তুমি যেও না সরে। বন্ধুরা, রিলিজ হয়েছে পলকে পলকে, ইলিয়াসের গান। মৌমিতা ছিল সেখানে মডেল, অলরেডি দেবাশিস দা তার থেকে তার ভিউ জেনে নিয়েছে। এবার আমরা পেয়েছি অভিকে, আমরা অভির কাছ থেকে জেনে নিব তার কাছে গানটি কেমন লাগলো। প্রথমে অভি, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালো। আজ রিলিজ হলো মৌমিতা অভিনীত, আমান ভাই অভিনীত এবং আমাদের খোকন ভাইয়ের খুব সুনিপুণ ডিরেকশনে একটি মিউজিক ভিডিও, যেটার গায়ক ছিল ইলিয়াস। গানটির নাম হচ্ছে পলকে পলকে। অলরেডি দেখেছো, কেমন লাগলো? আসলে যখন এখানে এসেছি তখনই আমার কাছে মনে হয়েছিল যে একটা খুব সুন্দর কিছু দেখতে যাচ্ছি, বিকজ এফবিতে আমরা অলরেডি পোস্টগুলো পেয়েছিলাম
তো ওখানে দেখে আমি অলরেডি লোকেশনে কাজ করে এসেছি, তো আমি জানি খুব আমার আর্টিস্টগুলো খুব ভীষণ ভালো ছিল, আমার খুব পছন্দের, মৌমিতা আমার খুব পছন্দের, আমান ভাই আমার অনেক কাছের একজন মানুষ, দুজনে খুব ভালো পারফর্ম করে এবং আমার কাছে মনে হয় যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং আমরা সবাই যারা বসে দেখলাম সবাই অ্যাপ্রিসিয়েট করেছে এবং সবাই উইশ করছে যেন গানটা অনেক অনেক ভিউয়ার হয় এবং আমরাও উইশ করছি এবং আমরা সবাই লাইক দেবো, সাবস্ক্রাইব করবো সিডি ভিশনের হয়ে। আর সিডি ভিশন হচ্ছে যে আমাদের একটা ঘরের মতো, কি বলবো, যে আমি অনেকগুলো কাজ করেছি সিডি ভিশনের সাথে, আর আমরা যারা এখন কাজ করছি সিডি ভিশন সবসময় কোঅপারেটিভ, আমাদের যথেষ্ট হেল্প করে এবং আমি উইশ করবো সিডি ভিশন যেন এইভাবেই মানুষের পাশে থাকে এবং আমাদের নতুন যারা কাজ করছে, আমরা ইয়াং জেনারেশন যারা কাজ করছি এদের পাশে থাকে। সো আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, সিডি ভিশনের ব্যানারে আমি জানি অলরেডি তোমার অনেকগুলো কাজ রিলিজ হয়েছে এবং সেখানে ডিরেক্টর হিসেবে ছিল আমাদের খোকন ভাই। একদম। তো আমি খোকন ভাই সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল, যেহেতু সে অনেক সিনিয়র একজন ডিরেক্টর, সো কেমন ছিল টোটাল তার সাথে এক্সপিরিয়েন্স? না আসলে একটা ব্যাপার কি, আমি যখন স্টার্ট করি তখন হচ্ছে খোকন ভাইয়ের সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে যখন আমি স্টার্ট করি, তো এখন তো আসলে একটু অন্য ধরনের কাজগুলো হচ্ছে, একটু ওয়েটা হয়তো আলাদা হয়ে গেছে, বাট আমি আসলে শুরুর দিককার যখন আমি স্টার্ট করি তখন খোকন ভাই অ্যাজ এ গার্ডিয়ান, অ্যাজ এ বড় ভাই, তো আমার কাছে যেটা হয় আমার বড় ভাইয়ের মতো, তো একটা ব্যাপার যে সে ডাকে কাজ করি ভালো লাগে আর তার প্রতি একটা রেসপেক্ট তো সবসময় থাকে এবং যেহেতু একটা ফ্যামিলি অ্যান্ডের মতো, তো আমার কাছে একদম খুব আলাদা কিছু মনে হয় না, আমার কাছে মনে হয় খোকন ভাই ডেকেছে আমার একটা ঘরের একটা কাজ, সো যাচ্ছি কাজ করছি, সো একদম ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে কাজ করা যায়। আর খোকন ভাই মানুষটাই এমন যে খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট করেই কাজ করে। তো সিডি ভিশনের জন্য দুটি কথা, বা সিডি ভিশনের দর্শকদের জন্য, ওই যে বললাম যে সিডি ভিশন ইয়াং জেনারেশনের সাথে থাকছে এবং আমি উইশ করবো যেন সবসময় এরকম করে থাকে এবং আমরা যারা এখন ভালো কিছু কাজ করতে চাই আমাদের জন্য পৃষ্ঠপোষকতা করে সাপোর্ট করে যায়, এভাবেই মাহবুব ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মৌমিতাকে, ভীষণ ভালো পারফর্ম করেছে এবং এত সুন্দর সুন্দর পারফর্ম করবে এবং শুধু আমাদের সাথে না আমাদের সাথে অনেক ভালো ভালো কাজ করবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা গান ভালোবাসি এবং গান আমরা এমনভাবে ভালোবাসি যে ভালোবাসা আসলে কোনো আদিও নেই, অন্তও নেই, এবং আমাদের অনেক সিঙ্গাররা রয়েছেন যাদের মাঝখানে থেকে কয়েকজন সিঙ্গার আছেন যারা ভালো গান করছেন এবং ঠাই পেয়েছেন আমাদের হৃদয়ে। মিলন তাদের একজন। মিলন, আজকের এই আয়োজন তোমার কেমন লাগছে? খুব ভালো ভাইয়া, বিশেষ করে আপনাকে সামনে আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ মিলন। মিলনের সাথে আজকেই আমার প্রথম মিলন একসাথে পরিচয় ঘটেছে, তবে ভবিষ্যতে নিশ্চয়ই আমরা একসাথে কাজ করবো। আচ্ছা মিলন, এখনকার সময় গান সম্পর্কে যদি বলো, এখন খুব ভালো ভালো গান হচ্ছে, গানের চিত্রায়ন হচ্ছে, এই সম্পর্কে এখনকার গানগুলো অনেক বেশি ভালো হচ্ছে। আর ইয়াং জেনারেশন আমরা যারা কাজ করছি আমরা দর্শকের রুচি অনুযায়ী কাজ করার চেষ্টা করছি, দর্শকগুলো আরও বুঝে গান করার চেষ্টা করছি আর খুব সুন্দরভাবে শ্রোতা গ্রহণ করছি। এটাই হচ্ছে আমাদের ইনশাআল্লাহ আমরাও সেই অপেক্ষায় রইলাম, সেই প্রতিশ্রুতি মিলনরা দিচ্ছে যে ভালো ভালো গান আরও হবে। আমরাও অ্যাজ আ শ্রোতা বলি, দর্শক বলি, আমরাও কিন্তু সেই অপেক্ষায় রইলাম। আজকে ইলিয়াসের পলকে পলকে রিলিজ হচ্ছে, তো গানটি সম্পর্কে আপনার দুই একটি লাইন শুনতে চাই। গানটা আমি শুনেছি, খুব সুন্দর হয়েছে। বিশেষ করে গীতিকার যে সজীব শাহরিয়ার আমার খুব কাছের মানুষ, আমরা একসঙ্গে কাজ করি, সে খুব ভালো লেখে। তারপরে পরবর্তীতে রেজওয়ান শেখ ছোট ভাই খুব ভালো কম্পোজার, বাংলাদেশ হিসেবে খুব ভালো কাজ করছে। আর ইলিয়াসের কথা তো বলার কোনো কিছু পোস্ট হয়ে রাখে না, ইলিয়াস অনেক ভালো গায় এবং অনেক সুন্দর গেয়েছে গানটা। আমি শুনেছি, টোটাল ভিডিওটা দেখেছি অলরেডি। আর আমাদের এই যে গানটা টোটালটা ভিডিও করেছে খোকন ভাই। খোকন ভাই রিসেন্টলি আমার একটা গানও করেছে। আমি খোকন ভাইয়ের কাজ খুবই ভক্ত, আমি এক প্রকার তার ফ্যান। আর সবচেয়ে বড় যাকে থ্যাঙ্কস দিতে হবে এই টোটাল প্রজেক্টটা যে প্রেজেন্টেশন করছে সিডি ভিশনের মাহবুব ভাই, তাকে, টোটাল টিম যারা এই গানের পিছনে যারা কাজ করেছে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা চাই যে নেক্সটে আমাদেরকেও আরও উৎসাহ দিবে এই ধরনের কাজে, আমরাও ভালো কাজ করব। তো বিশেষ করে মাহবুব ভাই সিডি ভিশনের কর্ণধার, তারা যদি এইভাবে আমাদের পিছনে আমাদেরকে এইভাবে আউটপুট দেয় আমরা আরও ভালো কাজ করে যাব সেই প্রত্যাশায়।